বলে সুর পাঁচালি, সুরে সুরে পাঁচালি বলি। আপনারা ভক্ত সকলেই জানেন সর্বজন, সেই সুর পাঁচালি প্রথম ধরে দিয়ে আমি ভূমিকার ভিতরে এবার হব ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন। আমি তার উপরে দিলাম ধার, তারে করলাম কর্ণধার, যত্ন সিন্ধু হব তার অন্তরে একাত্তরে নির্জন। ভক্তবৃন্দের চরণ করি আমি মস্তকে ধরি প্রেমানন্দ বল হর 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 হর। মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, স্বনামবদ্ধ করে হই কৃষ্ণ দ্বৈপায়ন। ভরদ্বাজের জবাব দিতে বাসনায় আছে আমার চিঠি, আগে জোর হাতে ভরদ্বাজের চরণে প্রণাম করিল অর্পণ। খুলে বলি সভাবাদ, যার নাম ভরদ্বাজ, সে আমার এক যুগের জ্যেষ্ঠ হয়। এক যুগের যেজন জ্যেষ্ঠ আমার চাইতে অনেক শ্রেষ্ঠ, আমি তার কাছে অতি নিকৃষ্ট। তাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই মহারিষির জানা পায়। ঋষি আমার কথা মানে আমার ভুল হলে সংশোধন করে দেবে, কারণ তুমি আমার চাইতে এক যুগে বড়। তাই জানাই সবার বরাবরই তোমায় আমি প্রণাম করি। ধরো প্রভু আমার কথা ধরো, ভাবিয়া দেখো
কি যে ছিল কথা ভুলিয়া গেলি তার, যে রতন দিব সাথে না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে। তুই পথহারা হয়ে ব্যথার ডালি বলে, পথহারা হয়ে ব্যথার ডালি বলে, ওরে পথহারা হয়ে ব্যথার ডালি বলে, মায়া করতে দুর্নীতি রে মনুয়া কি ভাবিছ বসে, করি জনে বসে, করি কথা করি করি, কি ভাবিছ বসে, করি জনে বসে, করি কথা করি করি। সমন তরুণ ধৈর্য ধরে ঋষিগণ এসে সভা করে। প্রথমবারে প্রথম প্রশ্ন সে করেছে দান। তবে প্রশ্ন করার আগে তার গুরুদেবের পূর্বস্মৃতি তার মনে জাগে। তাই রত্নাকরের জীবনী বা সুন্দর উপখ্যান আগে গেছে সবাই বলে শুনলেন আপনারা সকলে। আমিও তার উদ্দেশ্যে প্রণাম করতাম। যে মানুষ নারদ ব্রহ্মার কৃপা পায়, দস্যু হতে বাল্মীকি হয়, এতেই বলে ধর্ম সনাতন। মহাপুরুষ যারা যারা মানুষকে মানুষ করতে পারে তারা তাদের শক্তির দ্বারা রত্নাকরে তারই নিদর্শন। রত্নাকর বাল্মীকি হল রামায়ণ লিখেছিল। ভরদ্বাজ বলে গেল সভ্য সমাস্থা। সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ সবাই দেবে সিদ্ধান্ত কোন শাস্ত্রের আগে পাবে মান। বলল মুনি ঋষি যারা যারা একবার নৈমিষারণ্যে বসল তারা। সমস্ত শাস্ত্রের হচ্ছে বিশ্লেষণ। 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ এই নিয়ে হবে সিদ্ধান্ত। ভালো করে ঠিক করে নিন কোন শাস্ত্র পাবে শ্রেষ্ঠাসন। যার যার লেখা গ্রন্থ ধরে অনেকেই রাখবার জন্য উপরে সিদ্ধান্ত দিতে আরম্ভ করে। নিজেই বলেছে আসলে ভূতঙ্ক ঋষি হল দণ্ডায়মান। যার নাম উতঙ্ক ঋষি সভাতে ছিল বসে। সে করজোড়ে করে নিবেদন ডাক দিয়ে বলল তাই আমার অভিমতটা আমি বলতে চাই। কি মনে হয় মহাভারতেরই হবে শ্রেষ্ঠাসন। সবাই বললো একত্তরে এটা হতে পারে কিসের জোরে। উতঙ্ক ঋষি বলল খুলে সবার গোচরে যে একমাত্র মহাভারতের ভিতরে একটা অধ্যায় থেকে গীতা হয়েছে সৃজন। আমি বলি সভাগণ যে 5 লক্ষ কণ্ঠে হলো গীতা পাঠ। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে হয় নাই এখন। গীতা কি বলেছে? কৃষ্ণ কমলাকে অর্জুনের কাছে ডাকি ডাকি এই গীতা জ্ঞান লাভ করে আমি ত্রিজগৎ প্রতিপালন করে থাকি। কত বড় কথা বললেন স্বয়ং ভগবান। আমি নিজে লাভ করে গীতা জ্ঞান ত্রিজগৎ করি প্রতিপালন। এই গীতার বাক্য নহে ব্যাখ্যা, গীতা মে হৃদয় পার্থ।
নিজে মুখে করলেন উচ্চারণ। উত্তঙ্ক ঋষি বললেন, তাই যত শাস্ত্র দেখতে পাই ভগবানের নিজের মুখের বাণী আর কোন শাস্ত্রের মধ্যে এত নাই যার দ্বারা বিশ্ব মানবের হতে পারে কল্যাণ সাধন। ও বলে গেছে না কি কল্যাণ হতে পারে। ও তো চার যুগে আসে আর আমিও সব যুগে আসি, তাই নইলে কি করি আমরা দুইজন আজকে পরের মাঠে গান গাচ্ছি নাকি? হয়তো দেহ আলাদা, এই আত্মাটা আলাদা হতে পারে বসে শোনেন নারী বলে, কিন্তু সেই মহারিষি দুইজনের ভূমিকা ধরে দুইজন আজ আসরে করতেছে আলাপন। অনেকে গীতা সম্পর্কে যেতে পারে তর্কে, কিন্তু তর্ক দিয়ে তো আর করা যায় না জ্ঞান অর্জন। আমাদের ভারতবাসী যে নয়, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডবল নামে পরিচয়, তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্স, তার মধ্যে তিনি করেছেন লিখা, তোমরা যে ধর্মের মানুষ হও না কেন, ভাই গীতা পাঠ করো, মাই গীতা শোনো। যদি তুমি পাঠ করতে না পারো, ধরো আমার কথা ধরো, যেখানে গীতা পাঠ হয় সেখানে বসে সাধুগুরুর প্রেম বসে ভেসে ওই গীতার বাক্য পরিবেশন। কেটে যাবে তোমার দুর্ভোগ, এই মায়া নিয়ে বিষাদ তুমি করো সর্বক্ষণ। আমার বাড়ি আমার ঘর বড় তুমি নিরন্তর, চেনো না কে তোমার প্রকৃত প্রিয় স্বজন। আত্মীয় বলে কারে আত্মার মিল হলে পরে, সে যদি জন্ম নয় অন্য উদরে, কিন্তু তার নয়নে নয়নে যদি পরে আত্মার মিলন হয়ে যায়। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়নে দেখিলে যাইছে না, তার চোখের বলে কথা বলে বলে ভগবান বেঁচাতে না। তাই সাধু গুরু বৈষ্ণব যারা স্থির থাকিতে পারে না, তারা একে অপরে দিয়ে আলিঙ্গন বলে হরি ধুলাই যায় দুয়ের মধ্যে হয় একটা ভাবের উত্তপ্ত উদ্দীপন, যেটা হয় না নিজের ভাইকে জড়িয়ে ধরে, কারণ সে তো জমি নিয়ে ঝগড়া করে। এই যে বিষণের ভিতরে বদ্ধজীব থাকে সর্বক্ষণ, অর্জুন সেই অবস্থায় ছিল, তার মনে তাই বিষাদ এলো, ভগবান করিল বর্জন। মনে করি ভাবনা, হে কৃষ্ণ যুদ্ধ আমি করবো না, সম্মুখে দেখি আমি আত্মীয় স্বজন এদের বধ করে কিলা কিলা সিংহাসন ভোগ করে, তার চেয়ে গিয়ে বর বরান্তরে ভিক্ষাকে উদার অর্জুনের সেই মায়ার বিষাদে কাটাবার করে। আপনারা প্রত্যেকে মনে করেন অর্জুন হয়ে বসে আছেন, আসলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই মায়ার জালে কারবার করে সারা বিশ্বের মানবের করে এই গীতার বাণী তিনি করেছে রক্ষ। তাই আমরা কথা দিও প্রতিদিন গীতা পাঠ গীতার পথ দেখাবে হে ঋষি ভরদ্বাজ, পুরো মহাভারত বলে তোমার নায়িকা
মহাভারতের এক অধ্যায়ে গীতা থেকে একটু বড় অধ্যায়। দয়া করে তুমি করে দেখো লক্ষ্য, ওর মধ্যেই পাবা তুমি ধর্ম, অর্থ, কাম। এখন মন দিয়ে করো অন্বেষণ। ভালো প্রশ্ন করেছো, ধন্যবাদ জানাই তোমাকে ভগবান। পুরো মহাভারতে নাই প্রয়োজন, তুমি বই তবকাশ, ওখানে রয়েছে কত রকমের ইতিহাস। কিন্তু বিশ্ব মানবের যদি করতে হয় কল্যাণ সাধন, আমি এই সিদ্ধান্ত, বিশ্বের সকলের অধ্যয়ন করা দরকার গীতা গ্রন্থ। তারে মানবের জীবনে হবে পরিবর্তন। অধর্মের বিরুদ্ধে লড়াই করো। পাঠ্য নৈতাত্মর্যুপমদ্যহে ক্ষুদ্রং হৃদং লোকপন্নং ত্যক্তোত্তিষ্ঠতি অসচ্ছন্ন শৌচস্তং তদ্দাবংশে ভাসতে দাদাসুর দাদাসুরশ্চ নারুষ জন্তি পণ্ডিত। হে অর্জুন, ধর্ম ধরো, যুদ্ধ করো, অধর্মকে ধ্বংস করো, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করো। যার জন্যই আমি তোমার সারথি হয়ে করেছি এই যুদ্ধ কি শুধু কুরুক্ষেত্রে হলো? একটু ভালো করে ভেবে দেখা ভালো। আমাদের দেহের মধ্যে এই যুদ্ধ চলে সর্বক্ষণ। এই যুদ্ধ চলে প্রতিটি সংসারে। ধর্ম আর অধর্মের সম্মেলনে লড়াই লেগে আছে নিরন্তর। এই যুদ্ধ চলে প্রতিটি পাড়ার ভিতরে, প্রতিটি গ্রামের ভিতরে, প্রতিটি থানার ভিতরে, প্রতিটি জেলার ভিতরে, প্রতিটি রাজ্যের ভিতরে, প্রতিটি দেশের ভিতরে, সারা বিশ্ব জুড়ে অধর্মকে ধ্বংস করতে আজ ধর্ম নিয়ে সেই যুদ্ধ যারা মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে শুধু নিজের মত প্রতিষ্ঠা করতে চায় চরাচরে, সেই মত কখনো শ্রেষ্ঠ নয়। ভগবান লিখে বলেছেন গীতায় যে যথমান উপদ্বন্তে কায়স্তথৈব ধর্মহং মম বর্তাং বর্তন্তে মনুষ্য পার্থ দর্শনস। হে অর্জুন, আমাকে প্রশ্ন করো, আমি জবাব দেব। তোমার মনে কত প্রশ্ন আছে, প্রশ্ন করো আমার কাছে। তারপরে প্রশ্নের জবাব পেয়ে তুমি ধনুর্বাণ নিয়ে যুদ্ধের জন্য তৈরি হও। অধর্ম রুদ্ধ হও, সংহার করিব আমরা কজন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হইবে তখন। ধর্মরাজ বলো দেখি, মহাভারত পুরোটুক লাগে নাকি? যদি গীতা জ্ঞান করতে পারো অর্জন, তোমার রামায়ণও পুরো পড়া লাগে না। যে তত্ত্ব জানার পরে হনুমান তার বক্ষ চিরে রাম সীতাকে দেখাতে পারে, কোন তত্ত্ব তুমি কি করেছো আমার কাছে বলো দেখি। তুমি বুক চিরে রাম সীতাকে দেখাতে পারো? তুমি হয়তো রামায়ণ অনেক করেছ, অন্তরে করো ধারণা। এগুলো শুধু শাস্ত্র অধ্যয়ন করে হয় না। ন্যায়মাত্রা ন প্রবচনে লভ্যতে ন মেধা ন বহুনাম সুজ্ঞান। অনেক শাস্ত্র অধ্যয়ন করেও হয় না, অনেক জ্ঞান অর্জন করেও হয় না। কি সে হয়? আমি ছোট্ট করে একটু প্রশ্ন দিয়ে গেলাম তোমায়। হে মহারাজ, তুমি একটু জবাব দিয়ে বুঝাইও আমায়। হনুমান যে বুক চিরে রাম সীতাকে দেখাইছিল লক্ষণের ধারে, কোন জগতে গেলে পরে একটা বনের পশু হয়ে বুকের মধ্যে দিয়ে রাম সীতা বসান বলো 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 তুমি আবার। তুমি যদি বলো সাধু, আজ
যে ভক্তরা পাবে সেই প্রেমের মধুর। তাই ফ্যাক্টের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার বাবর সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ গীতা রিসার্চ বলেছে, যদি তুমি গীতা অধ্যয়ন করতে না পারো, গীতা শ্রবণ করো। আর যদি তুমি কানে কালা হও, আমার বাক্যটা একটু শুনে যাও, তাহলে একদিন অন্তত চোখ দিয়ে অন্তত গীতাকে দর্শন করো। আর যদি তুমি ব্লাইন্ড হও, মানে অন্ধ হও, তাহলে একদিন গীতা গ্রন্থকে বুকের মধ্যে আঁকড়ে ধরো। তুমি যেমন অর্জুনের রথের সারথি হয়েছিলে প্রভু, তোমাকে তো আমি দেখিনি প্রভু। তার 6টা অশ্বের বলগা ধরে দাঁড়িয়েছিলে তার কাষ্ঠ রথের পরে। আমার দেহ দিলাম তোমার পদন ধরে, আমার সরাই বলগা ধরে তুমি আমাকে সমাজে চালানো, আমার মধ্যে একবার ধ্বংস করার পথ দেখাও। অধর্ম যখন হবে ক্ষয়, ধর্মের যখন হবে জয়, তখনই তো শান্তি প্রতিষ্ঠা হয়, মানুষ সুপ্রশাসন পায়, দুর্নীতি মুক্ত হয়। দুর্যোধন আদি যারা দুর্নীতি করিয়া তারা ভারতকে করেছিল যারা যারা। এই হচ্ছে তথ্য, তথ্য মানে ইতিহাস। এই জন্যই বলেছে উদন্ত ঋষি সকলের পাশ। বলেছিল সবার নিকটে মহাভারত একখান ইতিহাসও বটে। ইতিহাস না জানলে কি করে কোন ঘটনা কেন বটে তুমি ঠিক পাবা কি নাকি? ইতিহাস লেখা হবে, তার মধ্যেই তো তত্ত্ব কথাও থাকবে। ওখানে হ্যান্ডবিলে লেখা, সেখানে গান গাইবে অসীম সরকার এবং প্রভাত সরকার। তথ্যটা আপনারা পেয়ে গেলেন, এবার অসীম প্রভাতের একসাথে গান শুনবেন। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ মনের পুলকে আসরে এসে দিলেন দর্শন। আমার কাছে বলেন দেখি, আমরা আসার পরে খালি ওইটা নিয়ে এনে অ্যানাউন্স করবেন, অসীম সরকার প্রভাত সরকার গান গাইবে, বন্ধুগণ গান গাইবে, যদি ঘন্টা